মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না। বারবার প্রমাণ পাচ্ছি, তবু আমার শিক্ষা হয় না। আসলে এগুলি আমার কথা নয়, এগুলি একটা বাস্তব কথা। আমার জীবনের সাথে এগুলোর মিল নেই, এগুলি হয়তো অন্য কারো জীবনের সাথে মিল হতেও পারে, তো এতে আপনারা কেউ মাইন্ড করবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এদিকে সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম, সবাই মিলে নাস্তা খেয়ে শেষ করছি। আজকের নাস্তা ছিল পরোটা আর ডাল, তারপর চা তো থাকেই। তো এদিকে নাস্তা খাওয়ার পরে পানির মগ গুলো ধুতে আনছি, আমি রান্নাঘরে ধুয়ে নিব ভালো করে। আমরা ফ্যামিলি মেম্বার 5 জন, 5 জনের 5টা মগ, 5টা ঢাকনা থাকে। তো আর কি আমার পানির মগ গুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি চলে গেলাম আমার বেডরুমে। আমার বেডরুমের আজকে বিছানা চাদরটা আমি একটু চেঞ্জ করব। এত ধুলাবালি যে কোত্থেকে আসে, এত ঝাড়ার পরে যতই ঝাড়ি ততই মনে হয় যে বালু ভরে যায় খাটের ছানিগুলি। আর কি বিছানা চাদরটা, এই যে বিছানা যে চাদরটা আমার বেডের উপর একটু ছোট হইতেছে, তাছাড়া তোষক ভিতরে তুলা ঢুকানোর পর আরো ছোট বোঝা যাচ্ছে। তার কি আমার বিছানা চাদরটা বিছানো হয়ে গেছে। তারপরে এদিকে আপনাদের ভাইয়া কিছু মাছ আনছে, সে পরশু রাতে আপনার চাঁদপুর গেছে, আস্তে আস্তে কালকে রাত হয়েছে। তো অনেক রাত হওয়ার পরে আমি আর মাছগুলা ভিডিও করি নাই, ফ্রিজে রেখে দিয়েছি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে মাছগুলো বের করে রেখেছি। তো এখন আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। তো এখানে কিছু এই যে মাঝারি সাইজের চিংড়ি মাছ আনছে, তারপরে বড় সাইজের চিংড়ি মাছ আনছে, আপনার কিছু ইলিশ মাছ আনছে, তারপরে বড় একটা কাতল মাছ আনছে। এই যে চিংড়ি মাছগুলো দেখেন অনেক বড়, তারা ধরতেই পারে না, হাতের মধ্যে কাটা লাগে। আর মাছ আনছে, বেলে মাছ আনছে, তারপরে আপনার ইলিশ মাছ আনছে। এই যে 3টা ইলিশ মাছ। ইলিশ মাছ গুলো তো বেশি সাইজে বড় না, কারণ ইলিশ মাছ তো এখন পাওয়া যায় না, আরো পরে পাওয়া যাবে। তার একটা কাতল মাছ এসে দেখেন, আমার খালা কাতল মাছটা ধরতে পারে না, এত ভারী এত ওজন। তাছাড়া ফ্রিজে রাখছি না, আইস হয়ে আছে, আরো বেশি ভারী হয়ে আছে। তো এই তো দেখেন, তারপরে ছোট কাসকি মাছ আনছে। ছোট কাসকি মাছ খেতে আমি খুব পছন্দ করি, বড় কাসকি মাছ গুলো আমি খেতে পারি না, কাটা লাগে, তাই আমি ছোটগুলো পছন্দ করি, বিদায় ছোটগুলো আনছে। আর এখানে কিছু বেলে মাছ আছে, বেলে মাছের সাথেও কিছু চিংড়ি আছে, বেশিরভাগ চিংড়ি মাছই আনছে। আর চিংড়ি মাছও আমার খুব প্রিয়, যে কোনো সবজি দিয়ে রান্না করলে মজা হয়, এমনি ভুনা করলে মজা হয়। আর এখানে হচ্ছে ছোট কাসকি মাছ অনেকগুলাই আনছে। কাসকি মাছগুলো ভালোই হয়েছে, পরিষ্কার আছে, এত ময়লা নেই। তো এই তো দেখেন কাসকি মাছগুলো এসে বেশিরভাগই এই মাছই আনে, কাসকির মধ্যে বড়গুলো কমই আনে, কাটা যে খেতে পারে না, ও খেতে পারে না। তো একটা করে আমি মাছগুলো প্যাকেট করে ফেলছি, আর কোনো মাছে কাটবো না, শুধু মাছের সাথে চিংড়ি মাছগুলো কেটে নিবো, ইলিশ মাছগুলো কাটবো না, এমনি প্যাকেট করে রেখে দিব একটা একটা করে। তো খালা সবগুলো মাছে আমার প্যাকেট করে দিতেছে, প্যাকেট করা হয়ে গেছে, ফ্রিজে সব মাছ রেখে দিয়েছে। আজকে শুধু এই চিংড়ি মাছগুলো কাটবো এক এক করে, আমি কাটতেছি, খালাও কাটতেছে। তো এখানে চিংড়ি মাছ আমি 3 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বড় চিংড়ি, আর একটা হচ্ছে গুঁড়ো চিংড়ি, আর একটা হচ্ছে মাঝারি। 3 ভাগে আমি কেটে কেটে এগুলো বক্স করে রেখে দিয়েছি। তো আর কি মাছগুলো কাটা শেষ, হাতে আরো অনেক সময় ছিল, সকাল অনেক আগে ঘুম থেকে উঠছি। তো চিন্তা করলাম আমার বিছানা চাদরটা একটু সেলাই করে নি, এখানে আমি হাতের কাজ করতেছি। তো নিজের হাতে কাজ করে কিছু তৈরি করার মজাটাই আলাদা না, আনন্দটাই আলাদা। সময় পাই না, অনেক আগ থেকে এটা করতেছি, শেষ হয় না, অসুস্থ থাকে শরীর, বাচ্চা কাচ্চা আছে, যখন সময় পাই একটু বেশি, না হলে আর বসতে পারি না, এভাবে পড়ে রয়েছে, অনেকদিন হয়েছে। তো আমার এই যে বিছানা চাদরটার কাজ কেমন হইতেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। তো আর কি এদিকে বাচ্চারা বলতেছে আম খাবে, তোর বাবা আম আনছে আসার সময় কালকে, তো এখন ওদেরকে আম কেটে দিতেছি। হিমসাগর আম, আমগুলো বেশি মিষ্টিও না টকও না, মানে টক মিষ্টি টাইপের আমগুলো, বেশি মিষ্টি হলে তো আবার আমার জন্য সমস্যা। তো বাচ্চাদের আম কেটে দিলাম, আম খেলো। তো আর কি এখন চলে যাবো রান্না বান্নার কাজে, মন যেই কাজ আমার। তো রান্না বান্নার জন্য এখানে আমি রান্না বসাই দিয়েছি, আজকে আমি চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এটা আমি সব মশলা দিয়ে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি, এখন ইলিশ মাছগুলো ভালো করে আমি একটু কষিয়ে নিব অল্প আঁচের মধ্যে। তো ইলিশ মাছগুলো এই তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি সব মাছগুলো উঠে নিব এক এক করে। মাছগুলো উঠে নিয়ে এখন আমি দিয়ে দিব সবজিটা। সবজিটা দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে একটু একটু করে আমি কষিয়ে কষিয়ে সবজিটা রান্না করে নিব।
তার এটা আমার সবজিটা রান্না করা হয়ে গেছে অফ ক্যামেরায়। আমি ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি, পানি দিয়েছি, পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়েছি। এখন সবজিটা রান্না করা হয়ে গেছে, আমি চুলার আঁচ বন্ধ করে দিব। আর ওদিকে আমি ভাতও বসাই দিয়েছি। তো আর কি, আজকের ভিডিও এখানে পর্যন্ত। আমার ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।